একাদশ শ্রেণীর তোমরা নতুন সিলেবাস নিশ্চয়ই দেখেছো। সেখানে ব্যাকরণের শব্দরূপ দেওয়া আছে অজন্ত শব্দ বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী এবং এই শব্দগুলোর সমতুল অন্যান্য শব্দগুলো করতে হবে। আজকে আমি শব্দরূপের বালক শব্দ, লতা শব্দ আর ফল শব্দ দেখিয়েছি। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন হবে। সেখানে ধরো একটা উদাহরণ হিসাবে বলা যাক বালক শব্দ। বালক শব্দের তৃতীয়ার একবচন, এটা হলো কোশ্চেন। বালক শব্দের তৃতীয়ার একবচন, তৃতীয়া বিভক্তির একবচন কি হবে? সেখানে 4টে অপশান বা 3টে অপশান হয়তো থাকতে পারে। হয়তো অপশানগুলোতে থাকলো বালকায়, বালকেন, বালকা। সেখানে সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। সেখানে সঠিক উত্তরটি লিখতে হবে বালকেন। এই বালক শব্দের মতো অন্যান্য শব্দ আছে, যেমন দেব, অশ্ব, গজ, অনল, নৃপ, দন্ত ইত্যাদি। এই শব্দগুলো দেখতে হবে। আজকে আমি বালক শব্দ, লতা শব্দ, এই ফল শব্দ, এই 3টে শব্দরূপ দেখিয়েছি এবং তাদের এই শব্দগুলোর মতো অন্যান্য শব্দরূপগুলো কি হতে পারে এগুলো এখানে দেওয়া আছে। তাছাড়াও আমাদেরকে জানতে হবে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হলো বালক, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো লতা। দেখো লতার শেষকালে আকার, তাই আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো লতা, আর অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ হলো ফল। আমি পরের ভিডিওতে কবি, মতি, বাড়ি, নদী এই শব্দরূপগুলো দেব এবং এই শব্দরূপগুলোর সমতুল অন্যান্য শব্দগুলো দেব। তোমাদেরকে শুধু শব্দরূপগুলোই নয়, যেগুলো দেওয়া আছে বালক, লতা ইত্যাদি যে শব্দরূপগুলো আছে, এই শব্দগুলোর সমতুল অন্যান্য শব্দগুলো জানতে হবে তার সাথে সাথে। আর এগুলো খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইজিলি অ্যান্সারগুলো করতে পারবে। বালক শব্দের পরিবর্তে হয়তো দেব শব্দ পরীক্ষায় এলো, তাহলে বালক শব্দটাকে যেভাবে মুখস্থ করেছিলে দেব শব্দটাকেও সেভাবেই মুখস্থ রাখতে হবে। যেমন পরীক্ষায় যদি আসে যে দেব শব্দের চতুর্থীর একবচন কি হবে, সেখানে বালক শব্দটাকে যদি মুখস্থ রাখতে পারো, দেব শব্দটাকেও সেভাবে মুখস্থ করলে উত্তরটাকে ইজিলি অ্যান্সার দিতে পারবে। যদি বালক শব্দ ধরো বালক, বালকৌ, বালকা, সেখানে দেব, দেব, দেবা, এইভাবে শব্দরূপগুলোকে মুখস্থ করতে হবে। তোমরা এখন এই 3টে শব্দরূপ মুখস্থ করো। শুধু বালক শব্দ, লতা শব্দ, ফল শব্দ নয়, এই শব্দগুলোর অন্যান্য সমতুল শব্দগুলোকেও মুখস্থ করতে হবে। সেখানে এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো থাকবে।